আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। সকাল সকাল বাংলাদেশ দলের চুনা অর্থাৎ ইনিংস ব্যবধানে চুনা খেলো বাংলাদেশ দল শ্রীলঙ্কার সাথে। প্রথম টেস্টটা ড্র হয়েছে, দ্বিতীয় টেস্টে এসে চুনা খেলো। এই টেস্ট শেষে নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলের ক্যাপ্টেন ছিল, এখন ক্যাপ্টেন নাই, সে অধিনায়কত্ব ছেড়ে দিছে এবং নেক্সট হয়তোবা নতুন কেউ অধিনায়ক হবে। হয়তোবা সেটা লিটন কুমার দাস, হয়তোবা হতে পারে মেহেদী হাসান মিরাজ। এটা এই মুহূর্তে বিসিবি সিদ্ধান্ত নেবে। শ্রীলঙ্কার মাটিতে যেটা ঘটলো দেখেন, প্রথম নিশাঙ্কার ইনিংসের কাছে বাংলাদেশ আসলে হেরে গেল। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ 140-50 রানও করতে পারলো না। এটা খুব হতাশার। টেস্ট ক্রিকেট বাংলাদেশ খেলতেছে 25 বছর প্লাস, এখনো পর্যন্ত টেস্ট ক্রিকেট কীভাবে খেলতে হয় এখনো পর্যন্ত তারা জানে না। আমি গতকালকে ভিডিওতে বলছিলাম যে বাংলাদেশ ক্রিকেট দলের প্লেয়ারদের পেশাদারিত্বের বড় অভাব। কোনো প্লেয়ারেরই আসলে পেশাদারিত্ব নাই, কোনো প্লেয়ারের উপর আপনি ভরসা করতে পারবেন না। বাংলাদেশ দলের সবচেয়ে সেরা টেস্ট ব্যাটার বলা হয় মমিনুল হককে। ইদানিংকালে তার ব্যাটিং দেখলে শরীর গা সবই জ্বলে। মানে ডিসিশনগুলো মেকিং করে এত বাজে শর্ট সিলেকশন। মুশফিকুর রহিমকে নিয়ে কোনো আসলে বাজে কথা বলবো না, ক্যারিয়ারের শেষ সময় চলে আসছে, সে যেটা দিছে সেটা অনেক আলহামদুলিল্লাহ। কিন্তু যারা সুযোগ পেয়ে কাজে লাগাইতে পারতেছে না, বিশেষ করে এনামুল হক বিজয়, এই লোকটার কথা বলতে হবে একটু বেশি করে। ঘরোয়া লিগ বাংলাদেশের মান যে কতটা বাজে, কতটা ভয়ঙ্কর, কতটা বিশ্রী, সেটার প্রমাণ হচ্ছে ইনামুল হক বিজয়। ঘরোয়া লিগে রানের পর রানের বন্যা বসায় দেয়। লাস্ট সিজনেও মনে হয় 750 থেকে 800 রান করছে। বাট ন্যাশনালে যখনই যাই, ভাই তুমি ওয়ান ডেতে অর্থাৎ ঘরোয়া লিগে ওয়ান ডেতে 850 বা 750 রান করছো, তার আগের সিজনে 1100 প্লাস রান করছো। তুমি টেস্টে সুযোগ পাইছো কেন? ওয়ান ডেতে ভালো করলে কি টেস্টে ভালো করা যায় না? অনেকে একটা কথা বলে যে ইনামুল হক বিজয় ভালো করছে ওয়ান ডেতে, তাকে কেন টেস্টে ঢুকানো হলো? কেন রে ভাই, সে ক্রিকেটার, সে ওয়ান ডে টেস্ট T20 যেখানে সে সুযোগ পাবে সেখানেই সে ভালো খেলবে, সেখানে তার খেলতে হবে, তার এটা পেশাদারিত্ব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিলেক্ট করবে তাকে কোথায় ইউজ করবে। এখন আপনাকে যদি সুযোগ দেয়, সে সুযোগটা আপনি গ্র্যাব করতে পারলেন না। আবার যখন আপনি এক্সক্লুসিভ ইন্টারভিউ দেন তখন বলেন আমি পর্যাপ্ত সুযোগ পাচ্ছি না, সুযোগ পেলে লিজেন্ড হইতাম। 4টা ইনিংসে আপনি কি করলেন? 4টা ইনিংস মিলে 50 রান করতে পারলেন না, তাহলে আপনাকে কি সুযোগ দেওয়া হবে? সুযোগ কি দেওয়া হবে? তো আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেটের আসলে ব্যাট প্যাট সব গুছায়া আসলে জাদুঘরে রাখা উচিত। আর এদেরকে যে অঞ্চলে মনে করেন যে আমাদের এলাকাতে যশোরে ধানের সময় জোন পাওয়া যায় না, কাজের লোক পাওয়া যায় না, কামলা পাওয়া যায় না, ওদেরকে কামলাতে পাঠিয়ে দেন, তাহলে মনে করেন যে কৃষকদের উন্নতি হবে। কারণ ওরা বাংলাদেশের মানুষের খাবার দাবার খেয়ে অন্ন ধ্বংস করতেছে, একদম অন্ন ধ্বংস করতেছে, কোনো কাজ নাই তাদের। যাচ্ছে ধাম করে নামতেছে, যাচ্ছে আউট হচ্ছে, দেশের মান সম্মান ইজ্জত ক্রিকেটে নষ্ট করে দিচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা। কি দরকার তাদের ক্রিকেট খেলে? তোদের কাজ হচ্ছে ক্রিকেট খেলা, তোদের জীবনটা হচ্ছে ক্রিকেট। এই ক্রিকেট খেলতে যে তোরা এত তালবাহানা করস, যেটা সত্যি কথা বলতে খুবই হতাশ লাগে, অবাক লাগে। বাংলাদেশ দলের প্রত্যেকটা প্লেয়ার টেস্ট, বর্তমান যে টিমে আছে প্রত্যেকটা প্লেয়ারের টেস্ট ক্যারিয়ারের বয়স হয়ে গেছে 7 থেকে 8 বছর। প্রথম নিশাঙ্কা 21 সাল অভিষেক হয়েছে, মাত্র 4 বছরে তার যে ম্যাচুরিটি, তার যে ব্যাটিং কোয়ালিটি, অ্যাবিলিটি, না প্রথম নিশাঙ্কা আসলে পা ধুয়ে পানি খাওয়া দরকার বাংলাদেশের ক্রিকেটারদের। হতাশার শেষ পর্যায়ে থাকলে যা হয়, ভাবছিলাম যে শ্রীলঙ্কার সাথে প্রথম টেস্টে বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছে, দ্বিতীয় টেস্টে এসে এত বাজে পরাজয়, এত বাজে ব্যাটিং, এত বাজে বোলিং, সবই আসলে আমাদের ক্রিকেটের কালচার। এটা আমাদের প্লেয়াররা খেলতে পারে না, সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ক্রিকেটারদের আসলে যোগ্যতা নাই। যেহেতু যোগ্যতা নাই, তাকে খেলার কি দরকার? এদেরকে খেলা করার কি দরকার? এসব বাদ দিয়ে চাকরি করে বেড়াও, মানে অন্য কিছু করো, ক্রিকেট তোমাদের দ্বারা হবে না। এই জিনিসটা আমাদের ক্রিকেট বোর্ড বোঝে না। এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন চুনা, একদম চুনা ক্রিকেট বোর্ড। বাংলাদেশ বিসিবির যে ক্রিকেট বোর্ডের যে খেলোয়াড়রা, এটা চুনা মার্কা খেলোয়াড়। এদের দিয়ে আলটিমেটলি আর যাই হোক ক্রিকেট নামক খেলাটা হবে না। অন্য কোনো খেলা হতে পারে, হাডুডু খেলা হতে পারে, বাট ক্রিকেট হবে না। স্পষ্ট স্পষ্ট দেখা যাক ওয়ান ডেতে শ্রীলঙ্কা হাতে কি করে। টেস্টে যে গবর গণেশ কাজ করলো, এটা মানা যায় না, মেনে নেওয়া যায় না। 3 দিনের টেস্ট শেষ। ওহ মাই গড, ওহ মাই গড। 25 বছর টেস্ট ক্যারিয়ার বাংলাদেশের, এখনো পর্যন্ত টেস্ট ক্রিকেটটা কি, এই টেস্টের মানে এখনো বোঝে না। মেজাজটা আসলে
রাগই ধরে। যাই হোক, আপনাদের মতামত যদি থাকে জানাই দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।